আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে একটা অঙ্ক দেখছি, এদিকে 2 বৃত্তি, উপরে পাওয়ার, এদিকে 128। এই ধরনের কোনো অঙ্ক থাকলে আমাদের উভয় পক্ষে হয়তো বৃত্তি মিলাইতে হবে, না হয় পাওয়ার মিলাইতে হবে। পাওয়ার মিলানো যাবে না, কারণ এখানে এক্স আছে, এদিকে কিন্তু এক্স দেওয়া যাবে না। আর এদিকে একটা সংখ্যা আছে, এদিকে একটা সংখ্যা দেওয়া পাওয়ার মিলানো যাবে, কিন্তু এখানে যেহেতু পাওয়ার এক্স আছে, কিন্তু এদিকে তো এক্স দেওয়া যাবে না। এই জন্য আমরা আগে বৃত্তি মেলানোর চিন্তা করব, পাওয়ার মেলানোর চিন্তা করা যাবে না, কারণ এক্স এদিকে, এদিকে এক্স দেওয়া যাবে না। আর যদি বৃত্তিতে কোনো অক্ষর থাকতো, এক্স ওয়াই পি কিউ এরকম থাকতো, আর উপরে সাংখ্যিক মান থাকতো, সংখ্যা দেওয়া থাকতো, তাহলে আমরা পাওয়ার মেলানোর চিন্তা করতাম। যেহেতু এখানে উপরে এক্স দেওয়া, ওইদিকে এক্স দেওয়া যাবে না, এই জন্য বৃত্তি মেলানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে। তাহলে আমরা বৃত্তিটা কিভাবে মিলাবো লক্ষ্য করো। এখানে যেহেতু 128, দেখো এই যে 2-র উপরে যদি আমরা পাওয়ার 7 দিই, তাহলে আমাদের 128 হবে। অর্থাৎ এখানে 2 কয়বার হলো? 7 বার। 7টা 2 গুণ করে দেখো 128 হয়। তাহলে আমরা কি করব? এই এখন তোমার প্রশ্ন হলো, এবার 7 দিলে যে 128 হয়, এটা আন্তাজি আমরা কি করে জানবো, কি করে বুঝবো? আমরা ক্যালকুলেটরে কি করব, একবার 2, আরেকবার 2, আরেকবার 2, আরেকবার 2, এভাবে গুণ করে যাইতে থাকবো। আবার আবার একটা কথা আছে, এখানে 2-র উপরে যে আমরা এরকম করব 3, 5, 6, 7, অন্য সংখ্যা কি দোষ করছি? এটা তো একটা প্রশ্ন। কিন্তু এটা হলো, এদিকে যেহেতু 2, এদিকে আমার 2 বৃত্তি আনতে হবে, এই জন্য 2 দিয়ে আমার চেষ্টা করতে হবে, যা হতে যে কারণে আমার এদিকেও 2, এদিকেও 2 মিলে। এই জন্য আমার 2-র উপরে আমার একবার দুইবার এভাবে গুণ করতে করতে আমি দেখব কোথায় গিয়ে মিলে। আর না মিলাইয়া এখানে এখানে প্রশ্ন দেওয়া হবে না, এরকম প্রশ্ন দিবে না যেটা মিলে না, মিলাইয়াই প্রশ্ন করা হয়। এই জন্য আমরা কি করব, 2-র উপরে 7 দিলেই কি হচ্ছে, 128 হচ্ছে। এখন দেখো, বৃত্তি বৃত্তি মিলে গেলে বৃত্তি বৃত্তি কাটা, পাওয়ারে পাওয়ারে সমান। এই দেখো, এই যে পাওয়ার এদিকে যা আছে তাই লিখছি, আর এদিকের পাওয়ার যা আছে তাই, বৃত্তিগুলো কাটা চলে গেছে, এখন আর লিখতে হবে না। এখন এখানে এটা একটা সমাধান অঙ্কর মতো হয়ে গেছে। সমাধান অঙ্ক পক্ষান্তর করো, এদিকে 1 প্লাস সমান সমানে বামে প্লাস, ডানে গিয়ে মাইনাস। পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। কাকে পক্ষান্তর করা হলো? 1-কে পক্ষান্তর করা হলো। আগে ছিল সমান সমানের বামে, এখন সমান সমানের ডানে। পক্ষান্তরের চিহ্ন কি হয়? পরিবর্তন হয়। এখন 7 থেকে যদি 1 বিয়োগ করে কত থাকে? 6। আর এটা যে আছে এভাবেই আছে। এখন দেখো, এক্স এর সহগ হলো 2, অর্থাৎ 2 এক্স এর সাথে এখানে গুণ, গুণ বোঝাচ্ছে। একদিকে যদি গুণ হয়, আরেক দিকে নিচে গিয়ে ভাগ হয়ে যায়। এই জন্য যে 2 এই পাশে সমান সমানে বাম পাশে ছিল গুণ, ডান পাশে চলে গিয়ে ভাগ হয়ে গেছে। 6 এর নিচে গিয়ে ভাগ হয়ে গেছে। এখন 6 তুমি 2 দ্বারা ভাগ করো, কয়বার যা? 3 2 6, অর্থাৎ 6-কে 2 দ্বারা ভাগ করলে 6-কে 2 দ্বারা ভাগ করলে 3 আনসার হবে। সুতরাং x = 3। এইভাবে আমরা অঙ্কগুলো করব। ঠিক আছে, খুদা হাফেজ।